গ্রাম পঞ্চায়েতের যে স্টাফ ছিলেন, এখানে সত্যি আমি হিজড়িতে একটা খেলা দেখছিলাম। আমরা কলকাতাতে পড়াশোনা করেছি, কলকাতায় খেলা দেখেছি, কিন্তু কোন একটা গ্রামে খেলাতে যে এত দর্শক আসতে পারে সেটা আমার জীবনের প্রথম দেখা। তো প্রধান সাহেবের নিমন্ত্রণটা, উনি খুব ইয়াং, এনার্জেটিক, সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং সত্যিকারে এই খেলাধুলার মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধরনের বিকাশ, মানসিক বুদ্ধিক বিভিন্ন বিকাশ ঘটে। এবং ইয়াং জেনারেশনকে, যেখানে মানুষ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, যেখানে খেলার মাঠে মানুষ যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে নতুন জেনারেশন ফুটবল খেলে, হ্যাঁ, তার জন্য উনি সব ধরনের উদ্যোগ নিয়েছেন। এবং আমাদের সঙ্গে যারা সম্মানীয় গেস্ট আছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার সাহেব আছেন, আরো উপস্থিত সবাই সম্মানীয় গেস্ট আছেন। তো খেলাতে যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। খেলাতে হার জিত থাকবে সেটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। তোমরা প্রত্যেকেই আবার ভালো করে খেলা করো, আবার আরো বড় জায়গায় যাও, এবং সেখানে যদি আমাদের কোন রকম সহযোগিতা লাগে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ব্লক প্রশাসন সব বিষয়ে তোমাদের সাথে থাকে, এই বিষয়ে তোমাদের সাথে থাকবে। সকলেই খুব ভালো থাকবে। যদিও হয়তো সেখান থেকে সমীর ছিলেন, কিন্তু সমীর তো খেলার, সমীরকে খেলানোর চেষ্টা, এই মুহূর্তে সমীরের কাছে বল। সমীর যদিও পরমেশ্বর সেখান থেকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কাট করে বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেখানে আবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তো স্বপন সরেন, কিন্তু বাধা সজিত থাকবেন। চোট লাগালি তো, চোট লাগালি তো এবার ঠিক আছে, কিছু হয়নি, বসে যাও, কিছু হয়নি বাবু। জেলার হুড়া ব্লকের কলাবনী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো 2 দিবসীয় কলাবনী গ্রাম পঞ্চায়েত কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথম বর্ষে এই পঞ্চায়েত কাপ ব্যাপক সাড়া ফেলল কলাবনী এলাকায়। টানা 2 দিন ধরে খেলা ঘিরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। কলাবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে কলাবনীর হিরবন মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা এবং হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম রায়, প্রহ্লাদ চন্দ্র মাঝি, রাজেশ চিন্না, নীলোৎপল সিংহ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। 2 দিনের এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্যে দিয়ে ফাইনালে উঠে আসে হিরব্রাভো ফুটবল দল এবং তেতুলাডি রাঙ্গাডি লেদারি ফুটবল দল। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর হিরব্রাভো ফুটবল দল বিজয়ী হয় এবং তেতুলাডি রাঙ্গাডি লেদারি দল পরাজিত হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে ট্রফি তুলে দেন বিডিও আরিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। টুর্নামেন্টের শেষ দিনে খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরমেন্স ও দর্শকদের বিপুল উৎসাহে মাঠ জুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা ও আনন্দের আবহ। এই ধরনের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 18 ও 19 ডিসেম্বর 2 দিন ধরে খেলা চলছে। সেই খেলার আজকে উইনার হলেন হিরব্রাভো ক্লাব এবং বিজেতা এবং রানার্স হলেন তেতুলাডি রাঙ্গাডি লেদাবোনা, সংক্ষেপে টিআরএল। এক গোলে হিরব্রাভো ক্লাব জয়ী হয়েছেন। মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল খেলায়? মোট 16টি দল অংশগ্রহণ করেছিল। সবগুলো এলাকারই নাকি বাইরের? মোট 16টি দল অংশগ্রহণ করেছিল, সব আমাদের কলাবনী অঞ্চলেরই মধ্যেই অংশগ্রহণ করেছিল। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে খেলাকে নিয়ে? এবার তো প্রথম বর্ষ। দেখুন, এইবার আমরা প্রথম বর্ষ ফুটবল খেলা পরিচালনা করেছি কলাবনী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং আমরা দেখলাম যুব সমাজের পক্ষ থেকে প্রচুর উৎসাহ পেলাম, এবং আমরাও আগামী বছর আবার এই কাপ চালিয়ে যাব। ধন্যবাদ।